নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তার সাথে নিয়ে বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও পার্টনারের সঙ্গে। নেগেটিভিটিকে কখনোই মনে প্রশ্রয় দিও না, যাতে এখানে কোনো ব্লকের সৃষ্টি না হয়। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো প্লিজ পজিটিভ থাকো। চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, 4 নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই সেটা নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো তোমায় নিয়ে কি ভাবছে সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। বারবার যে 11 দেখছো তাকে বলবো 11 নাম্বারে খুব ভালো একটা মানে আছে। আর তাছাড়া একটু ব্যালেন্সের দরকার আছে, ঠিক আছে। 11 যারা দেখছো তাদের হয়তো কোনো কোনো ড্রিম যদি দেখো, তো অতি অবশ্যই সেই স্বপ্নটাকে একটুখানি যদি বারবার স্বপ্নটা আসে, তো একটু চেষ্টা করবে সেটাকে, যে কেন দেখছো, তার মানেটা কি হতে পারে সেটা একটু দেখতে হবে। বা কোনো নাম্বার দেখলে আরো যদি কিছু দেখো, সেটাকে একটু বারবার দেখবে। আর কোনো আধ্যাত্মিকতা উন্নতির দিকে তোমরা যেতে পারো, কোনো কিছু কাজে ব্যালেন্স আসতে পারে। আবার এখানে তোমরা নিজেরা একটু ব্যালেন্স করতে হবে, সেটাও একটা মেসেজ হতে পারে। তো 11 যারা দেখছো তারা সবটাই পজিটিভ ভাবেই চলছো, পজিটিভই আছো নিশ্চয়ই, আর পজিটিভই থাকো। চলো দেখিয়ে নিই। সকাল সকাল যে তোমার কথা ভাবছে, তোমাকে ম্যাজিশিয়ান ভাবছে, অ্যাকচুয়ালি সে তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে, ঠিক আছে। এখানে হয়তো এটা সবার জন্য ম্যাচ করবে না, কারণ সবার পার্টনার সবাইকে স্পিরিচুয়াল দেখবে, এটা তো হতে পারে না। কিন্তু আজকে ফার্স্ট কার্ড এটা বলছে যে যারা দেখছো আজকে, হয়তো বা অনেকে আছে যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে যুক্ত, বা এমন কোনো কানেকশনে আছে যেটা তোমাদের একদম যেটা মন থেকে অনেক কিছু ফিল করতে পারো। হুট করে তোমার পার্টনার, এখানে অনেকেই পার্টনার কিন্তু পার্টনারকে দেখে একটু স্পিরিচুয়াল, সেটা তুমিও হতে পারো, তোমার পার্টনারও হতে পারো, বা তোমরা দুজনেই হতে পারো। এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছে হতে পারে, বা সেই মানুষটার নেচার বলো বা তার অরা ঊর্জা বলো, সেখান থেকে কিছু তোমরা ফিল করতে পারো। কিন্তু এখানে তোমরা ফিল করো, ঠিক আছে, যে এখানে কিছু তো একটা আছে যেটা তোমাদের সব সম্পর্ক থেকে আলাদা মনে হয়। এছাড়া তোমরা এখানে কেউ ভালো খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো। টেকনিক মেনে করো বা না করো, যেটা করো সেটা সঠিকভাবে করো, যেটা হয়ে যায়, কেননা তোমরা পজিটিভ বলে। এখানে যারা পজিটিভ আছো তাদের কে একটা কথাই বলবো, যে যতটা পজিটিভিটিকে ধরে রাখতে পারবে, ততটাই তোমাদের কিছু না কিছু গেইন করবে। কেননা আমি বারবারই বলি, এটা আমার কথা নয়, ইউনিভার্স কিন্তু সত্যি কোনো ভাষা বোঝে না, বোঝে হচ্ছে মানুষের ভাইব্রেশন। তো ঠিক সেরকম ভাবে তুমি যে ভাইব্রেশনটা তোমার মধ্যে যে বারবার আসছে, সেই ভাইব্রেশনই কিন্তু ইউনিভার্স ক্যাচ করে। তার জন্যই বলা এতবার পজিটিভ থাকা। কারণ ইউনিভার্সের যে সিম্বলটা আছে ইনফিনিটি, সেটা তুমি যা দিচ্ছ সেও তোমায় ফেরত দেবে। তো সেই রুলস অনুযায়ী তুমি যদি তাকে ব্যাড ভাইব্রেশন দাও, সবসময় দুঃখ, জেদ, রাগ, ফ্রাস্ট্রেশন, তারপরে এই নেগেটিভ কথাবার্তা, এই যদি এগুলো যদি কন্টিনিউ করো, তো তোমার চারপাশে কিন্তু তোমার এই অজান্তে একটা ওরকমই ভাইব্রেশন, এরকম তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গ থেকে কিন্তু একটাই মেসেজ যাবে তোমার থেকে, যে এই মানুষটা খারাপ আছে, এটাই যাবে। আর ইউনিভার্স সেটাই ফেরত দেয়, যে মেসেজটা সে পাবে। তার জন্যই বলা যে পজিটিভ থাকো, যেটা দিয়েছে তুমি যদি সেটাকে কন্টিনিউ করো, আর যদি ভাবতে শুরু করো যে হ্যাঁ ঠিক আছে, আমার এই কাজটা হয়ে গেছে, এটা হয়ে যাবে, তো অতি অবশ্যই দেখবে সেখান থেকে কিছু না কিছু
ভালো তোমরা রিটার্ন পাচ্ছ। তবে যখনই প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছে, প্রকৃতির থেকে ভাবছো যে ফেরত আসবে, সেখানে একটু কিন্তু অপেক্ষা করতে হবে। কেন গাছ আমাদের শিখিয়ে দেয় যে সময়ের মতোই ফুল ফল হবে, যতই দামি সার দাও বা কিছু। তুমি একটা এইটুকু গাছ এনে তাতে যত দামি সার দাও, তুমি আশা করতেই পারো না যে কালকেই তোমার গাছটা ফল ফুল দেবে। তাকে তার সময়টা দিতেই হবে, তবে সে তোমাকে উজাড় করে দেবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা যতটা পারবে পজিটিভ থাকো, তোমরা যতটা পারবে তোমাদের যতটা দেওয়া আছে ততটা দাও, ঠিক তার অনেক বেশি রিটার্ন তোমরা পাবে। আর এখানে তোমার পার্টনার নয় ভালো ম্যানিফেস্টেশন করে, নয় যে তুমি করো বা তোমরা দুজনেই করো, কিন্তু এখানে কেউ কিছু একটা রুলস মেনে করে, কেউ হয়তো এতটাই পজিটিভ তারটা হয়ে যায়। তো এখানে তোমার পার্টনার যে সকাল সকাল তোমার জন্য যদি কিছু ভেবে থাকে, তো তোমার সে খুব পজিটিভ মাইন্ডেড মানুষ থাকে, তুমি খুব পজিটিভ, ঠিক আছে। তুমি নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি খোঁজো। তুমি যদি হেরেও যাও সেখানে থেমে যাও না, চলার চেষ্টা করো। তুমি এমন কোনো কিছু করো না যেটা অন্য কেউ হার্ট হবে, বা হয়তো তুমি এমন কিছু ভাবো না যে অন্য কারোকে ছোট করা বা কিছু। সেখান থেকে তুমি সবসময় চেষ্টা করো ভালো কিছু নেবার, ভালো কিছু দেবার। এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তোমার মধ্যে তুমি খুব গিভিং নেচার, ঠিক আছে। তোমার যদি কেউ 10 দেয় তো তুমি 110 তাকে দেবে। অ্যাকচুয়ালি এটা তারাই পারে যাদের মধ্যে প্রচুর অনুভূতি থাকে, ঠিক আছে। অনুভূতি যাদের প্রচুর বেশি না, তারা অল্প পেলেই অল্পতে খুশি হয়ে অনেকটা রিটার্ন করে। তো ঠিক সেরকম এই মানুষগুলো অবশ্য বেশি দেখবে বেশি হার্ট হয় এরাই। কিন্তু এখানে তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ হিসেবে দেখে, কারণ চুল খুব সুন্দর হতে পারে, চুল খুব মেনটেন করছো, বা এরমও হতে পারে খুব সুন্দরভাবে কাটা বা খুব সুন্দরভাবে কালার করা, মানে যেটা তোমার পার্টনারের খুব ভালো লাগে, ঠিক আছে। আর চুলে জানো তো, চুল একটা শক্তি, চুলেরও অনেক কিছু রহস্য আছে। তার জন্য অনেক কিছু নিয়ম যেমন থাকে, কেউ মানুক না মানুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেমন কিছু নিয়ম থাকে, তো ঠিক চুল একটা শক্তির প্রতীক। তো সেখান থেকে তোমাদের পার্টনার আবার তোমাদের চুলের প্রতি আকৃষ্ট, তোমার চুল খুব ভালো, এটা হতে পারে তোমার পার্টনারের বা তোমাদের। এখানে তোমার পার্টনার তোমার একজন স্পিরিচুয়াল ব্যক্তি, এই জন্য দেখে তোমার অরা অ্যাঞ্জেলিক করা। এখানে কেউ কেউ দেখছো যারা আমার প্রোগ্রাম, যাদের অনেকেরই মানে ভাইব্রেশনটা খুব ভালো, ঠিক আছে। অ্যাঞ্জেলিক করা, কথা বললে হিল হয়ে যাবে, বা তার সঙ্গে বেশ কিছুটা সময় কাটলে ভালো কাটবে মনে হচ্ছে, বা তাকে যদি কিছু দুঃখের কথা বলা হয় তারপরে তার মনটা খারাপ থাকবে না, মনে একটা জোর পাবে। তো এরকম ধরনের মানুষ তোমায় দেখে, তোমাকে নিয়ে অন্তত সকালবেলা সে এটাই ভাবছে তোমার পার্টনার। আর কি ভাবছে সকাল সকাল তোমায় নিয়ে তোমার পার্টনার, আর কি ভাবছে সকাল সকাল। তোমার পার্টনার এটাও ভাবছে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। দেখো তোমাদের গন্তব্য এক, ঠিক আছে। আমি ফার্স্টেই বলেছি তোমরা একটু স্পিরিচুয়াল কানেকশন আছে, স্পিরিচুয়াল কানেকশন ভীষণ পেইনফুল। একটা মানুষকে ভেঙে চুরে নিংড়ে তারপরে গিয়ে সে অনেক কিছু পায়, তার আগে তার যা পরীক্ষা চলে, পরীক্ষাগুলো ভীষণ কঠিন। সাধারণভাবে তোমরা যদি দেখো যে তোমরা যখনই আমরা একটা বড় কিছুর জন্য এগোই, সেখানে যখন পরীক্ষাগুলো দিতে হয়, পরীক্ষাগুলো খুব টাফ হয়। তো জীবনেও তাই, ঠিক তোমার যদি কিছু দেয় ইউনিভার্স, তুমি তার যোগ্য কিনা দেখার জন্য তোমাকে অনেক গুণ বেশি পরীক্ষা দিতে হবে। তো এখানে দেখো চারটে ঘোড়া, চারটে ঘোড়াকে কন্ট্রোল করছে কিন্তু একজন। চ্যারিয়েট কার্ড এটাই বলে যে ব্যালেন্স আনা বা কিছু, কিন্তু এখানে দেখো চারটে ঘোড়াকে কন্ট্রোল করছে একজন, কিন্তু ঘোড়াগুলো কিন্তু কন্ট্রোলের মধ্যে নেই। চারজনে চারটে দিকে যেতে চাইছে, কন্ট্রোলটা করছে যাতে একটাই দিকে যায়। একটা রথ, ধরে নাও তোমাদের একটা গন্তব্য যাচ্ছ, একজন বসে আছে একজন চালাচ্ছে, তো কেউ তো সম্পর্কটাকে আগে এগিয়ে নিয়ে যেতে চাইছো, আর একজন তাকে সাপোর্ট করছো। সে চুপচাপ বসে আছে মানে কি, সে তোমার সঙ্গেই যাচ্ছে। নইলে সে নেমে যেতে পারতো, সে না থাকতেও পারতো। সে তোমাকে সাপোর্টটা এভাবেই করছে, কে কিরম ভাবে সাপোর্ট করছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু এখানে তোমরা দুজন দুজনকে সাপোর্ট করছো। এখানে একজন চাইছে ঘোড়াগুলোকে কন্ট্রোল করতে, আর একজন আরেকজনকে সাপোর্ট করছে।
আর এখানে তোমাদের গন্তব্য যেহেতু এক, তোমাদের যেখান থেকে তোমরা এগোও না কেন, যাবে তোমরা সেই জায়গাতে যেখানে দুজনেরই গন্তব্য এক। তো এখানে তোমার পার্টনার এটা কোথাও চাইছে তোমাদের মধ্যে যদি কোনো ব্যালেন্সের অভাব হয় সেটা কি করে ঠিক করা যাবে, তোমাদের মধ্যে যদি কিছু রকম যদি সমস্যা হয়ে থাকে সেটাকে ঠিক করা কি করে যাবে। কারণ একই পথে যখন পথিক তোমরা, তাহলে সেখানে ভালোভাবে যাওয়াটাই বেস্ট। আর এখানে নয় তুমি তোমার সম্পর্কটাকে কন্ট্রোল করছো বা নিয়ে যেতে চাইছো, না তোমার পার্টনার, বা তোমরা অল্টার সেটা করতে পারছো যে কিছুটা সময় সে চালাচ্ছে, কিছুটা সময় তুমি কন্ট্রোল করছো, সম্পর্কটাকে তুমি চালাচ্ছ। মানে তোমরা কি করছো, একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে চলছো। তোমার পার্টনার এটাও জানে তোমার সঙ্গে খুব তার ভালো একটা ফাউন্ডেশন আছে, তুমি খুব ভালো করে তোমাদের একে অপরের সঙ্গে খুব অ্যাডজাস্ট করাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু মধ্যিখানে যেটা সমস্যা হচ্ছে, যেটা তোমাদের নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাওয়ার যে বাহন গুলো, সেগুলো মাঝে মাঝে এদিক ওদিক করছে। তার মানে তোমাদের যেতে যেতে কোথাও একটা সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে। সকাল সকাল তোমার পার্টনার যদি কিছু চিন্তা করে থাকে, তো একটা তোমাকে সে খুব স্পিরিচুয়াল ভাবছে, আঞ্জলি করা ভাবছে, তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাইছে, সবটুকুই ভালো চাইছে। তার মধ্যে অবশ্যই সেটাও ভাবছে যে কি কি করলে এই সম্পর্কে ভালো কিছু হবে, এই সম্পর্কে অনেক কিছু নেগেটিভিটি চলে যাবে। তার কিছু এগুলি সব মনে হচ্ছে যে কি কি করলে তোমাদের সম্পর্কটা সত্যি খুব ভালো দিকে যাবে, ঠিক আছে। তাই জন্যই সে চাইছে যে তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করো, যেহেতু তোমাদের গন্তব্য এক। তারপরে তোমরা এই জিনিসটাকে সামলে নিতে পারবে। দুজনের মধ্যে যদি বোঝাপড়া ঠিক থাকে, তাহলে সম্পর্কের মধ্যে যাই হোক না কেন সেটাকে ঠিক করে নেওয়া যায়। তো এবার দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে সে সকাল সকাল কি ভাবছে। চলো দেখে নি সম্পর্ক নিয়ে কি ভাবছে। চলো, সকাল সকাল তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। কি ভাবছে সকাল সকাল সে তোমাদের সম্পর্কটাকে নিয়ে। প্রোটেকশন, তোমাদের সম্পর্কটাকে সে প্রোটেক্ট করতে চায়। এখানে কারো মাস্কুলাইন এনার্জি খুব হাই। আর কেউ হয়তো, দেখো, ভালোবাসা এখানে প্রচুর আছে। যেটা আমরা ভালোবাসি সেটাকে সবসময় আমরা গার্ড করতে চাই, আগলে বাঁচিয়ে যত্ন করে রাখতে চাই। তো তোমার এখানে না তোমার পার্টনার কোথাও তোমাকেও নিজের একটা খুব কাছের মানুষ ভাবে, বা তুমিও তাকে কাছে ভাবো। তো তোমরা দুজনেই এখানে একে অপরকে প্রোটেক্ট করতে চাইছো, দুজনেই চাইছো প্রোটেক্ট করতে, সেটা যে কোনো কারণেই হোক, বা হয়তো ভালোবাসাটা নষ্ট না হয় তার জন্য হোক। কারণ এখানে তোমার পার্টনারেরও যেমন একটা তোমাকে প্রোটেকশন দেওয়ার বা তোমাকে প্রোটেক্ট করার যেমন ইচ্ছা আছে, তোমার পার্টনার হবে এটা জানে যে তুমিও ঠিক তাকেও প্রোটেক্ট করো বা তারও খেয়াল রাখো। এরকম একটা তোমাদের মধ্যে কিছু বোঝাপড়া আছে, ঠিক আছে। তার জন্য তোমরা একে অপরের শিল্ড হিসেবে কাজ করো, তুমিও তাই আর সেও তাই। কারণ এখানে এমনই কার্ডটা এসছে যে কার্ডটা দুজনেরই আমি এখানে ভাইব্রেশনটা বলছি। তুমিও তাকে রক্ষা করার চেষ্টা করো, বা তুমি তাকে প্রোটেকশন দেওয়ার যেমন চেষ্টা করো, সবকিছু ভাবে তুমি তোমার মতন করে, সে তার মতন করে, কিন্তু তোমরা একে অপরকে প্রোটেক্ট করতে চাও, বা তোমাদের এই অনুভূতি গুলোকে, তোমাদের ভালোবাসা গুলোকে, তোমাদের যা যা তোমাদের অনুভূতি গুলো আছে সেগুলোকে সব তোমরা যত্ন করে আগলে গুছিয়ে বাঁচিয়ে রাখতে চাও, যেটা কারোর চোখে না আসে, বা হয়তো যেটা নষ্ট না হয়। তোমরা এখানে কোনো পাওয়ার কাপল, অ্যাকচুয়ালি তোমরা এখানে এরামও আছে যারা টিএফ জার্নিতে আছে, বা এরামও আছে কোনো স্পিরিচুয়াল বা পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো, যাতে এখানে তোমরা একে অপরের পরিপূরক দেখো। তুমি ঠিক তার মতন, সে তোমার মতন, মানে মনের মতন বলছি, ঠিক আছে। এবার তুমি তাকে যতটা কমপ্লিট করো সেটা অন্য কেউ করতে পারে না।
সে তোমার যতটা কমপ্লিট করে তোমাকে অন্য কেউ কমপ্লিট করতে পারে না। তো এখানে তোমরা একে অপরে, এবং শুধু তাই না, তোমরা এখানে প্রচুর লয়াল। এখানে তোমরা তোমাদের আশেপাশে যতজন মানুষই থাকুক না কেন, তোমার পার্টনারের যেটা ভাবনা চিন্তা, আমি সেটা বলছি যে তোমারও ভাবনা চিন্তা হতে পারে। তোমাদের চারপাশে যত লোকজনই থাকুক না কেন, যত যাই থাকুক না কেন, তোমরা কিন্তু একে অপরকে যতটা অনুভূতি দিতে পারো বা তোমরা একে অপরকে যতটা এনার্জি আদান প্রদান করতে পারো, তোমরা যতটা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, সেটা কিন্তু অন্য কোথাও হয়ে ওঠে না। সেটা তোমরা খুব ভালো করে জানো, ঠিক আছে? তো কোথাও একটা তোমরা একে অপরের পরিপূরক। তো হাজার জনের মধ্যে থেকেও যেমন তোমরা একে অপরকে মিস করো, আবার তোমরা যদি দুজনে একসাথে কিছুক্ষণ সময় কাটাও, তখন কিন্তু সেই সময়টা তোমরা একান্ত ব্যক্তিগতভাবে তোমরাই কাটাও। সেখানে কিন্তু কোনো মানুষকে তোমরা ইনভলভ হতে দাও না, যে কেউ আসবে বা কেউ ইন্টারফেয়ার করবে বা সেই সময়টা তোমরা অন্য কেউ দিচ্ছে, সেরকম কিন্তু না। তোমরা তোমাদের মতো যে সময়টা তোমরা কাটাও, সেটা তোমাদের একান্তই ব্যক্তিগত সময় এবং তোমরা তোমাদের মতনই কাটাও, সেটা সেই সময়টার মধ্যে তোমরা কারোকে অ্যালাউ করো না। যে বন্ধ দরজাটা ছিল সেটা তোমরা একে অপরকে, সেটা হয়তো তোমরা খুলতে পেরেছো। কারণ হয়তো এখানে হার্ট চক্র খুব ব্লক ছিল, ঠিক আছে? যে কিছু কারণে হয়তো, কোনো কারণে হয়তো হার্ট চক্রটা ব্লক ছিল, যেটা লক হয়ে গেছিল, আনলক কিন্তু তোমরাই করেছো। আবার এখানে এরকমও হতে পারে যে কেউ কারোকে হয়তো, যারা লিখছো বারবার কমেন্টে যে ব্লক করেছে ব্লক করেছে, তাদের কেউ হতে পারে যে আনব্লক করবে। আবার এটাও হতে পারে যে কেউ আহ নিজেকে আইসোলেশনে রেখেছিল, তো সেখান থেকে তোমরা আইসোলেশনটা ব্রেক করছো। হ্যাঁ, এখানে তোমরা একে অপরকে তোমরা খুব বিশ্বাস করো, তোমাদের কোনো ভীষণভাবে মিল আছে, এবং তোমাদের একে অপরের প্রতি একটা অধিকার বোধও আছে, ঠিক আছে? ভালোবাসা থাকলে একটা অধিকার বোধ কাজ করে, সেটার কথা বলছি। আমি এখানে মনের ওপর অধিকারই বলছি। হ্যাঁ, তো এখানে দেখো তোমাদের কোথাও একটা, তোমার জগৎ আর তার জগৎ একে অপরের সঙ্গে খুব যুক্ত, তোমরা ফিল করো, কানেক্টেড ফিল করো খুব। এখানে কেউ আছো পাস্ট লাইফ থেকে, কানেকশন থেকে আছো, যে তোমাদের যেন মনে হয় তোমরা একে অপরকে দেখেছো কোথাও, তোমাদের যেন মনে হয় দিনগুলো তোমরা কাটিয়েছো কোথাও, বা তোমাদের যেন মনে হয় তোমাদের যেটা হচ্ছে তোমাদের সঙ্গে যেন রিপিট হচ্ছে। এটা অনেকেরই হয়তো মনে হয়, সবার ক্ষেত্রে কখনোই প্রযোজ্য হবে না, এটা কিছু কিছু মানুষের জন্য স্পেসিফিক কোনো হয়তো কিছু মানুষের জন্য। এখানে তোমরা কোথাও একটা তোমাদের ভীষণ চেনা মনে হয়, কারণ তোমরা কোনো পাস্ট লাইফ থেকে কোনো ডিল করছো, ঠিক আছে? এমন কোনো কানেকশনে আছো যার সঙ্গে তোমার এরকম কানেকশন ছিল আগের জন্মে। যেহেতু যারা বিশ্বাস করে আমি তাদের জন্যই বলছি, কিন্তু হ্যাঁ, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে তোমরা এটা, এগুলো সম্বন্ধে যদি জানার আগ্রহ থাকে তো জানতেও পারো। তো যারা পাস্ট লাইফ থেকে ডিল করছে, তাদের কোথাও একটা মনে হয় যে এটা কন্টিনিউ চলছে, এই সাইকেলটা তোমাদের মধ্যে আগেও এরকম দিন গেছে বা কিছু। যেহেতু তোমরা আবারও এক হয়েছো, তোমরা এখান থেকে কেউ কারোকে থেকে মুভ অন করতে চাইছো না, বা কোনো সম্পর্ক থেকে লেট গো করতে চাইছো না, তোমরা কন্টিনিউ করতে চাইছো এই সম্পর্কটাকে। তার জন্য তোমাদের মধ্যে দেখবে, যত যারা এরকম কোনো কানেকশনে আছো না, তারা দেখবে যে বারবার ঝগড়া হওয়া সত্ত্বেও আবারও এক হয়ে যাচ্ছে। তো তার তো কিছু মানে আছে। ঝগড়া হয়তো অনেক সম্পর্কে এরকম হতেই পারে যে আর এক হলো না, ঝগড়া করে বেরিয়ে গিয়ে অন্য কোনো সম্পর্কের সঙ্গে সে ইনভলভ হলো, হতেই পারে, এগুলো খুব স্বাভাবিক। কিন্তু ঝগড়া করার পরেও যদি বারবার ঝগড়া করার পরে একটা মানুষ একটা মানুষের সঙ্গে এসে কানেক্টেড হয়ে যায় এবং আবার সম্পর্কটা চলতে শুরু করে, তাহলে এটা তো একা চালাচ্ছি বা প্রশ্ন হচ্ছে না, ডেফিনেটলি দুজনেই চালাচ্ছে। এবং তোমাদের একে চালাচ্ছে হচ্ছে এখানে ইউনিভার্স, কেননা তোমাদের হয়তো কিছু কিছু না কিছু তোমাদের জন্য হয়তো কিছু ভেবে রেখেছে, তো তার জন্য তোমাদের এটা কন্টিনিউ হচ্ছে। তো এখানে এরকম কোনো সম্পর্কে যারা আছে, তাদের জন্য মেসেজটা আছে যে বারবার ঝগড়া হওয়ার সত্ত্বেও তোমরা আবার এক হয়ে যাও না, তো তোমরা মুভ অন করো, না তো তোমরা লেট গো করো, না তোমরা একে অপরকে ছেড়ে যাও। কেননা
যেমন এই বিন্দুতে এসে বৃত্ত কমপ্লিট হয়, ঠিক তোমাদেরও যেমন একে অপরকে তোমরা কমপ্লিট করো, সেটা কিন্তু অন্য দিয়ে সম্ভব না। এখানে যারা তোমরা আমার প্রোগ্রাম দেখো, আমার না মাঝে মাঝে মনে হয় বেশ কিছু মানুষ আছে যারা সত্যি কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো বা কোনো ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে যুক্ত। সেটা হতে পারে টুইন্স, হতে পারে পাস্ট লাইফ, মোট কথা কোনো ভালো কানেকশন, ঠিক আছে। যাদের মনে হবে যে এরকম কানেকশন, তো সেগুলো জানবে সবসময় ব্লেসিং হিসেবে আছে, সেগুলোকে জীবনে আগলে রেখে দেবে। তাহলে সেটা শুধু কানেকশন হয় না, সেটা একটা ব্লেসিং হয়, সেটার সঙ্গে আরো অনেক কিছু জড়িয়ে থাকে। তোমরা একে অপরের না সাপোর্টের কাজ করো, তোমরা একে অপরকে এতটা সাপোর্ট করো, এখানে লাখ ফেভারও করে যাও, ঠিক আছে। আর তোমরা এখানে একে অপরের সঙ্গে যথেষ্ট মুগ্ধ, তোমাদের এখানে একে অপরের সঙ্গে যতটা সময় কাটাও বা তোমাদের এই সম্পর্কটা হওয়ার পরে তোমাদের আর মনেই হয় না যে তোমাদের জীবনে আরো কারুকে প্রয়োজন বা কোনো কমতি আছে বা কিছু। তোমরা একে অপরকে এতটাই কমপ্লিট করে দাও যে তোমরা একে অপরকেই মুগ্ধ, তোমাদের আর কোনো অন্য সম্পর্কের প্রয়োজন নেই। এছাড়া তোমরা একে অপরকে ভীষণভাবে সাপোর্ট করো বলে এটা পিলারের কাজ করো। তুমিও তাকে নানাভাবে সাপোর্ট করো, সেও তাকে নানাভাবে। এই সাপোর্টটা প্লিজ ওই পয়সা দিয়ে সাপোর্টের সঙ্গে গুলিয়ে ফেলে না, আমি সেই সাপোর্টের কথা বলছি যে সাপোর্টে হয়তো লাখ ফেভার করে যায়, যে সাপোর্টে অনেক আটকানো কাজ হয়ে যায়, যে সাপোর্টে মানুষের জীবন চেঞ্জ হয়, ব্যক্তিত্ব চেঞ্জ হয়, যে সাপোর্ট আসার পর জীবনে অনেক কিছু চেঞ্জ হয়, সেই সাপোর্টের কথা বলছি, ঠিক আছে। তোমরা একটা এরকম একে অপরকে তোমরা লাখ ফেভার করে দাও, এবং তোমরা শুধু তাই নয়, তোমরা একে অপরকে কমপ্লিট করো, ঠিক আছে। এবং তোমরা ভালো সময় খারাপ সময়ের এখানে সঙ্গী, এরকম নয় যে শুধু ভালো সময়টা কাটিয়ে বেরিয়ে গেলাম, অবশ্যই সেটা ভালো সম্পর্কের মধ্যেও পড়ে না। খারাপ সময় যারা থাকে তারা আমাদের সঙ্গী, ভালো সময় তো অনেকেই থাকে। কেউ কাউকে কিছু গিফট দিতে চাইছো, ঠিক আছে, এখানে কেউ কাউকে কিছু গিফট দিতে চাইছো মন থেকে, মন থেকে কেউ কাউকে কিছু গিফট করতে চাইছো, এবং সেটা তার মধ্যে প্রচুর অনুভূতি আছে। তো তো সেটা একটা প্ল্যানিং চলছে যে কিভাবে কিভাবে সে তোমায় গিফটটা দিতে পারে, কিভাবে তুমি বেশি খুশি হবে। অ্যাকচুয়ালি যেমন যারা আমাদের খুব ভালোবাসে, তারা যেমন আমাদের নিয়ে চিন্তা করে যে কি করলে আমরা খুশি হব বা কোনটা করলে আমরা যদি দুঃখ পাই সেটা করবো না, ঠিক সেরকম এখানে কেউ তোমার জন্য ভাবনা চিন্তা করছে, অন্তত তোমার পার্টনার সকাল সকাল সেটাই চিন্তা করছে। তো যদি বলি যে সকালবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে, সকালবেলা সে তোমায় ভাবছে তুমি খুব এমন একজন মানুষ যেটার মধ্যে অ্যাঞ্জেলি করা আছে, যে খুব ভালো ভালো মানুষের মধ্যে গণ্য হয়, যার মধ্যে অনেক কিছু ভালো গুণ আছে, এবং সে তোমার সঙ্গে ব্যালেন্স করে চলতে চায়, কেননা তুমি তার সাথী, গন্তব্যতে তোমাকে নিয়ে এসে যেতে চায়। এছাড়া তোমার খুব যত্ন সহকারে আগলে বাঁচিয়ে গুছিয়ে রাখতে চায়, কেননা তুমি তাকে কমপ্লিট করো, তুমি তার কোথাও একটা ডিভাইন কাউন্টার পার্ট, ঠিক আছে। ডিভাইন কাউন্টার পার্ট একটা এমন পার্ট যেটা অন্য কোনো কাউন্টার পার্টের সঙ্গে যে জুড়বে না, কখনোই সম্ভব না, কমপ্লিট হয় না। তো এখানে দেখো তুমি তাকে তার মনটা ছুঁতে পেরেছো, ঠিক আছে, যে জায়গাটা সে বন্ধ রেখেছিল সেই জায়গাটা তুমি টাচ করতে পেরেছো, অনুভূতি। তো অতি অবশ্যই এখানে কারো হার্ট চক্র ব্লক ছিল, সেটাকে তুমি ওপেন করতে পেরেছো। হিস্ট্রি কার্ড এটাই বলছে যে তোমাদের এটা রিপিট হচ্ছে, কেউ পাস্ট লাইফ থেকে আছো, কেউ টুইন্সে আছো, কেউ খুব ডিপ সোল কানেকশন আছে, খুব চেনা মনে হয়, আগে দেখেছি মনে হয়, বা হয়তো তোমাদের মনে হয় দিনগুলো কাটিয়েছি কোথাও একটা, তার সঙ্গে খুব কাছে মানুষের ফিল হয়। যেরকম সম্পর্কে আছো, যেরকম কোনো সম্পর্ক থেকে আগে আগের জীবন থেকে চলছে, ইনকমপ্লিট কিছু থাকার জন্য তোমাদের হয়তো আবার এটা হয়েছে। এখানে তোমরা একে অপরের পিলারের কাজ করো, প্রচুর সাপোর্ট, প্রচুর ভালো কিছু, প্রচুর আহ যত্ন কেয়ার এগুলো তোমাদের মধ্যে আছে, এবং তোমরা একে অপরকে কিছু গিফট করতে চাও, মন থেকে চাও, ঠিক আছে। যে গিফটের মধ্যে প্রচুর অনুভূতি আছে, যে গিফটটা সে খুব সুন্দর করে প্ল্যানিং করছে যে কিভাবে সেটা তোমাকে দেয়া যায়। চলো দেখে নিই যে এখানে মা কি বলছে, ব্লেসিং কার্ড কি আছে। ব্লেসিং কার্ড কি আছে, ব্লেসিং কার্ড কি আছে এখানে তোমাদের জন্য, আজকে ব্লেসিং বা বার্তা কি আছে। হিলিং, হিলিং করো,
একে অপরকে হিল করো। ওই যে কার্ডটা এসেছে চ্যারিয়েটে, যে একটু অশান্ত আছে বা একটু ধরো তোমরা ডিস্টার্ব আছো বা কোথাও মনে হচ্ছে ব্যালেন্স হারিয়েছো, তো একটু হিল করে নাও। দেখো পথ যদি লম্বা হয়, চলতে চলতে মানুষ হাঁপিয়ে যাবে। একসঙ্গে চলতে চলতে মাঝে মাঝে ঝগড়া হবে, মাঝে মাঝে আবার খুব ভাব হবে, এগুলো তো চলতেই থাকবে। কারণ দুজন মানুষের দুটো মত, এগুলো হতেই থাকবে। লং টার্ম সম্পর্কতে এগুলো হয়। শর্ট টার্ম পথ তো তুমি 5 মিনিটের পথ, তাতে ঝগড়াই বা কি করবে, অভিমানী বা কি করবে, আর কি বাকি হবে? কিছুই হবে না, খুব হাসি খুশি ভাবে পথ চলে যাবে। পথ তো সেই পথে গন্ডগোল হয় যেটা তোমাকে অনেক দিন ধরে যেতে হচ্ছে, তো সেখানে ঝগড়াঝাটি, রাগ, মান, অভিমান সবই হবে। যদি খুব হাঁপিয়ে যায়, তখন আমরা কি করি, যেমন জিরিয়ে নিই, তেমন ঠিক সম্পর্কের মধ্যে যদি কোনোরকম কোনো সমস্যা আসে, একটু সেটাকে সলভ করার চেষ্টা করো, একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো, একটু বসে জিরিয়ে নাও। সেই সম্পর্কেই বলছি, মানে একটু একে অপরকে সময় দাও, তারপর আবার এগো, দেখবে সেখান থেকে আবার ভালো একটা কিছু শুরু হচ্ছে। চলো দেখে নি চাঁদ কি বলছে। আজকে হাটের চাম কেন উঠছে না? যাকে যা উঠেছে সেটাই। ফার্স্টে বলবো, এখানে তোমাদের অ্যাঞ্জেল প্রোটেকশন আছে, ঠিক আছে? ওখানে একটা প্রোটেকশনের কার্ড এসেছিল, শিল্ড। এখানে দেখো তোমাদের কোনো অ্যাঞ্জেলিক, যে বলেছিলাম এখানে কেউ অ্যাঞ্জেলিক অরাও আছে। তো এখানে অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে, অ্যাঞ্জেলের নিজের আশীর্বাদও আছে, মানে অ্যাঞ্জেলের আশীর্বাদও আছে, প্রোটেকশনও আছে। এটা খুব ভালো একটা সিম্বল। যারা আমরা অ্যাঞ্জেল প্র্যাকটিস করি, যারা আমরা অ্যাঞ্জেল থেরাপিস্ট, তো তাদের বিভিন্ন রকম আমরা সিম্বল ইউজ করি। তো এখানে এই অ্যাঞ্জেলটাকে বলা হয়, এটাকে অ্যাকচুয়ালি এটা একটা নাম আছে। তো অতি অবশ্যই এটাকে খুব ভালো কাজে ব্যবহার করা হয়। এই সিম্বলটার সঙ্গে আরো কিছু লাগে, অনেক রকম সিম্বল আছে। এটাকে অ্যাঞ্জেল লাইট বলে, ঠিক আছে? অ্যাঞ্জেল লাইট সিম্বলে ভীষণ ভালো একটা এনার্জি আছে। এগুলো অনেক সময় অনেক প্রোটেকশনের জন্য লাগে, ঊর্জা বাড়ানোর জন্য লাগে, কোনো ব্যাড কিছু নেগেটিভিটিকে রিলিজ করার জন্য লাগে। বিভিন্ন সিম্বলের বিভিন্ন কাজ। আচ্ছা, এখানে দেখো তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমরা চাও যে আবার রিবার্থ। এখানে তোমরা ব্যালেন্স চাও, চ্যারিয়েট কার্ড কিন্তু সেটাই বলেছে, ব্যালেন্স। আর এখানে তোমরা রিবার্থ তো চাও, তোমরা চাও তোমাদের সম্পর্কটা খুব ভালোভাবে চলুক, তার জন্য কিন্তু তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো। আর এখানে তোমরা জানো তোমাদের কিছু ট্রান্সফরমেশন আসবে, তোমাদের এখানে কিছু না কিছু ব্লেসিং ও পেয়েছো তোমরা। আর একটাই ওয়ার্ড এসছে আজকে, জেড। কারণ নাম হতে পারে, জেড দিয়ে তো আমার মাথায় সত্যি কিছু আসছে না, তোমাদের যদি আসে তো নিশ্চয়ই যেটা তোমাদের জন্য পার্সোনাল কিছু হবে। আর জেড দিয়ে নাম হতে পারে কারো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তার সাথে বলবো নাম্বার 8, অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নেবে না? অ্যাঞ্জেল নাম্বার 8 তোমাদের আজকে খুব ভালো গাইডেন্স এর কাজ করবে, কিছু না কিছু ভাবে তোমাদের গাইড করে দেবে। এই প্রত্যেকটা নাম্বার আমাদের গাইড করে, অ্যাঞ্জেলরা এই ভাষাতেই কথা বলে না। অ্যাঞ্জেলদের অনেক রকম ভাষা আছে, কিন্তু আমাদের মতন তো তারা কথা বলে না, তারা বেশিরভাগ সাইন সিম্বল দিতে থাকে। হ্যাঁ, ইউনিভার্সও তাই করে। যত নিজেকে পজিটিভ রাখবে তত এগুলো বুঝতে পারবে, আর যত এগুলো বুঝতে পারবে জীবনে অনেক রকম অনেক কিছু বুঝতে পারবে। তো চলো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।